টু সম্পাস রান্নাবান্না। সম্পাস রান্নাবান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সম্পাস রান্নাবান্নাতে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকমের জনপ্রিয় রেসিপি ও রান্না, আর বাঙালি অবাঙালি আমিষ এবং নিরামিষ সমস্ত নিত্য নতুন রান্নার একটাই ঠিকানা, শুধুমাত্র সম্পাস রান্নাবান্না। তাই প্রতিদিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন। যখনই আমি নতুন রেসিপির আপলোড করব তার নোটিফিকেশান যাতে আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। মাটন খেতে আমরা তো সকলে খুবই পছন্দ করি, আর মাটনের বিভিন্ন রেসিপি আমরা খেয়েও থাকি। তবে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি মাটনের একটি নতুনত্ব এবং দুর্দান্ত স্বাদের একটি রেসিপি, কড়াইশুঁটি দিয়ে মাটন ঘুগনি। এটা খেতে অসাধারণ আর বানানো খুবই সহজ। এটা আপনারা লুচি, পরোটা, রুটি সবার সাথেই সার্ভ করতে পারেন। তাহলে বন্ধুরা আর দেরি না করে চলুন কিভাবে এই মাটন ঘুগনি বানানো যায় দেখে নেওয়া যাক। মাটন ঘুগনি বানানোর জন্য প্রথমে এখানে আমি রিফাইন অয়েল নিয়েছি, আর তেলটা খুব বেশি নিইনি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। আর এর মধ্যে আমি ফোড়ন দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর দারচিনি, ছোটো এলাচ। এবার ফোড়নটা একটু ভেজে নেবো, তাতে গন্ধটাও বেরোবে আর খেতেও ভালো লাগবে। এবার আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পেঁয়াজ আর রসুন একসাথে বেটে রেখেছি, এটা দিয়ে দিলাম। আর এটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। পেঁয়াজ তো ভালো করে কষাতেই হবে, যেহেতু এটা মটন ঘুগনি। এবার দেখুন আমি অনেকটা কষিয়ে নিয়েছি, গ্যাসটা মিডিয়ামে করে। এর মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি, এটাও দিয়ে দিলাম। আর এখানে আমি একটা বাটিতে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা, হলুদ চারটে একসাথে ভালো করে জলে গুলে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তাতে মশলাটাও ফুলে যায় আর রান্নার টেস্টটাও বাড়ে। এটাও দিয়ে দিলাম মশলাটা। এবার পুরো মশলাটা আমি ভালো করে কষাবো বেশ কিছুক্ষণ ধরে, আর মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে কষতে কষতে। দেখুন আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি টক দই দিয়ে দিলাম, আর টক দইটা ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। তারপর আমি দিলাম, আর দইটা একটু শেষেই দিতে হবে, আর গ্যাসটা কম করেই দইটা দেওয়ার পর নাড়তে হবে। জোর আছে দই দিয়ে করা যাবে না। এরপর আমি একটু টমেটো সস দিলাম 1 চামচের মতো, আর টমেটো সস দিলে আর টেস্টটা আরও বেড়ে যায় আর খেতে খুবই ভালো লাগে। এরপর আমি ছাড়ানো কড়াইশুঁটি দিলাম, অল্প একটু আলু দিলাম, আর আলুটা একটু ভাপিয়ে রেখেছিলাম। এবার সবটা ভালো করে কষিয়ে নিলাম। এরপর আমি মাটনটা দিয়ে দিলাম, আর মাটনটাতে সেদ্ধ নয়, এটা কাঁচাই মাটন। আমি পুরো মশলার সাথে মাটনটাকে সেদ্ধ করব, তাতে ভালো টেস্ট হবে। এবার মাটনটা দিয়েও আমি কিছুক্ষণ 4 থেকে 5 মিনিটের মতো ভালো করে কষাবো। আর এটা যত কষানো হবে ততই টেস্ট বাড়বে। রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। দেখুন আমি কষিয়ে নিয়েছি, কষতে কষতে অনেকটাই শুকনো হয়ে গেছে। এবার একটু চিনি দিলাম স্বাদ অনুযায়ী, অল্প একটু চিনি দিতে হবে, তাতে স্বাদ বাড়বে। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আপনারা ফেসবুক, ইনস্টাগ্রামে সম্পাস রান্নাবান্নার সাথে কানেক্ট করতে পারেন। নুনটা দিয়ে ভালো করে আমি মিলিয়ে নেব। দেখুন এরপর আমি একটু গরম জল দিয়ে দিলাম, আর জলটা অবশ্যই গরম দিতে হবে, কুসুম গরম, বেশি গরম নয়। এবার জলটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে দিলাম, দিয়ে এটা আমি 15 মিনিটের জন্য সেদ্ধ হতে দেবো মাটনটাকে, গ্যাসটা মিডিয়ামে করে। এবার 15 মিনিট পর আমি খুললাম, মাঝে দুবার আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম। দেখুন এটা ফুটছে টকবক করে, মাঝে দুবার একটু নাড়াচাড়া করে দিলাম, কেননা নিচে লেগে যেতে পারে। এবার আমার মাটনটাও সেদ্ধ হয়ে গেছে, আর কড়াইশুঁটিগুলোও সেদ্ধ হয়ে গেছে, আর মাটনের পিসগুলো ছোট ছোট ছিল যেহেতু, সেই জন্য সেদ্ধও হয়ে গেছে তাড়াতাড়ি। এবার হাতে করে একটু কসুরি মেথি ছড়িয়ে দিলাম। রান্নাটা আমার রেডি। এবার আমি এটা নামিয়ে গরম গরম সার্ভ করব। আজ আমাদের রেসিপি মাটন ঘুগনি রেডি। আমার এই রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন,
আর রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন সম্পাস রান্নাবান্না। নমস্কার।